আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। হাতটা ঢোকাও, হাতটা ঢোকাও। রূপাদি কিছু বলবে? হাতটা ঢোকাও, নাই হাতটা ঢোকাও। अरे वो तो झूल से क्या कहना है रूपा दी? दीदी दीदी दो दीदी ओ दीदी कोई अड़ंगा नहीं डाली, मैं चुपचाप अपने वहाँ पे बैठी थी ओ मेजे मैडम ताकि ये लोग को जो लोडर चला रहे थे उसको बस उन लोगों को दीदी একটু বাংলায় বলুন। डाले फोन किए हैं। আমি কারো কোনো ক্ষতি করিনি, আমি চুপচাপ থানায় বসেছিলাম। অনেক বড় বড় ধারা দিয়েছে, আমি কাউকে কোনো কাজে বাধা দিইনি, আমি কাউকে আমি জানি না জানি না বিনা কারণে এটা Didi, what do you want to say? Didi, what do you want to say regarding this arrest? Didi, what do you want to say regarding this arrest? দেখতে পাচ্ছি আলিপুর আদালতের যে পুলিশ লকআপ পিছনে ভাগ করে নাও যে রূপী মণ্ডল যে সঙ্গে দাদা সামনেটা ছেড়ে দেবেন, কেউ আসবেন না, দিদির কাছে দিল্লি সাইডে সরে যান। হাতে তোলাও পুলিশ সামনে মোবাইল মোবাইল এই মোবাইলটা সামনেটা এই মোবাইলটা সরাও দিদি দিদি সামনেটা চলে আসুন। দিদি দিদি এদিকে দিদি আসতে দাও আসতে দাও হবে। ও দিদি 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 আইটু আগে দিদি দিদি আইটু আগে দিদি 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 ওখানেই ধরে নিলে দিদি আইটু সামনে আইটু দিদি দিদি আইটু এবং শেষ পর্যন্ত জামিন ঘুরে ওইদিকে ঘুরে আরেকটা আরজিকর, আরেকটার পর একটা আরজিকর, আরেকটার পর একটা আরজিকর, এরকম মানে বছর পর বছর চলেই চলেছে। বাকি 5 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, একটু ইরাদাহানির মতন ধারা দেওয়া হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে কলকাতা বাসিন্দা এবং আপনার দলের কর্মী। আমি তো সেটাই বুঝতে পারছি না, পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্লীলতাহানির কথা বলে তাহলে তার কি করা উচিত? তার কোথায় লুকোনো উচিত? মাটির তলায় গর্ত করে? চারটে বাচ্চা ছেলে, ওরকম একটা অত বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার, বাকি পুলিশ অফিসারগুলো যা দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন, সকালবেলা থেকে আমি টিভি দেখেছি। এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব ডেকে ডেকে বার করেছি, আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট হচ্ছে আমি তখন থেকে দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশগুলো বাঁচাতে আসেনি, কালো জামা পরে 3-4 ছেলে বাঁচাতে এসছে, পুলিশগুলো আর দাঁড়িয়ে ছিল, ওদের ওখানকার একজন ওসি মার খাচ্ছে, কিচ্ছু বলেনি। আর তারা শ্লীলতাহানি, মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে, তাদের শ্লীলতাহানি। পুলিশকে আর কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না। আন্দোলন প্রতিবাদ করলে কি করলেন? না আন্দোলন প্রতিবাদ না, ওদের বিজেপি দেখলে যে কি বিভৎস একটা চুলকানি হয়, শরীর খারাপ হয়ে যাবে, সেটাই বুঝতে পারছি না। শান্তভাবে ভদ্রভাবে বলো, আমরা শান্তভাবে আমরা বলেছি, রাস্তা ছাড়াই আছে। সেখানে এই অন্যায়টা জেলে পাঠানোর আবেদন করেছে। হ্যাঁ অমৃতাংশু একটু সাইড হও না, হ্যাঁ, জানি কষ্ট আমার ওষুধের প্যাকেট পর্যন্ত নিতে দিল না, আমাকে ধাক্কা মারতে মারতে ভোট আউট করে ওই ওসি সাহেব কেন যেতে দিল, হঠাৎ কেন রেগে গেল। আমি বলছি আপনাদের এই রাগের কারণটা আমি বুঝতে পারছি না। আমার সাথে রাতভর খারাপ ব্যবহার করেননি, যেটা হয়েছে সেটা যে পেছন থেকে উপর থেকে কেউ না কেউ ওদের খুব প্রেশার দিয়েছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দাদা যে ব্যক্তিগত বেল বন্ডে জামিন হলো রিপোর্ট, কি বলবেন?
হ্যাঁ দিদি, আজকে রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হয়েছিল গতকাল, আজকে অ্যারেস্ট করা হয়েছিল। গতকাল থেকে উনি ধর্নায় ছিলেন, হোল নাইট উনি থানার বাইরে ওয়েট করেছিলেন, জল অবধি উনি খাননি, ওনাকে জল অফার করেনি, ওয়াশরুমও যেতে দেওয়া হয়নি। এই অবস্থায় ভোরবেলা ওনাকে অ্যারেস্ট করে লালবাজারের মাধ্যমে আলিপুরগড়ে প্রোডাকশন করা হয়। ওনাকে আজকে জামিন দিল আদালত। কত টাকা বেল বন্ড? 1000 টাকা বেল বন্ডে ওনাকে জামিন দেওয়া হয়েছে। আপনার নাম? প্রশান্ত মজুমদার। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।